ইসরায়েলের আগ্রাসন এবং ইসরায়েলের নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল আজকে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে। কারণ আপনারা জানেন ফিলিস্তিন ইসরায়েল এখানে অনেক দূর, কিন্তু আল্লাহ রসুল বলছেন যে আপনারা যদি সম্ভব হয় যুদ্ধ করুন, যদি সম্ভব না হয় যোদ্ধাদেরকে সহায়তা করুন, আর তাও যদি সম্ভব না হয় প্রতিবাদ করুন। আজকে আমরা মজলুম, আমরা আজকে প্রতিবাদের আয়োজন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা চাই অবিলম্বে ইসরায়েল আগ্রাসন এবং নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা বন্ধ করা হোক। তা না হলে গোটা পৃথিবীর মুসলমান এক হয়ে এই ফিলিস্তিনি এই ইসরায়েলিদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। কারণ পৃথিবী যখন সৃষ্টি হয়েছে কোরআনে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ইহুদি এই পৃথিবীর বিশৃঙ্খলাকারী, এদেরকে যেখানেই পাবেন সেখানেই হত্যা করেন। এমন একদিন আসবে কোরআনে আছে যে গাছে কথা বলবে এখানে ইসরায়েল ঘুমিয়ে আছে, এদেরকে হত্যা করো। পাহাড় কথা বলবে, সেই সময় আর বেশি দূরে না। এই পৃথিবীর সমস্ত মুসলমান এক হয়ে আসছে এই ফিলিস্তিনিদেরকে আপনার ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য, ইসরায়েলিদেরকে ধ্বংস করার জন্য। আপনারা দেখছেন পাশেই ভারত, এই ভারত কিন্তু ইসরায়েলিদেরকে সহায়তা করছে, আজকে দেখেন মুসলমানদেরকে শিশুদেরকে মারছে, নির্যাতন করছে, কিন্তু তারা কি করছে? একটা বর্বর জাতি। আপনারা এও জানেন আপনার এই যে হিটলার কিন্তু বলেছিল 10 লক্ষ ইহুদিকে হত্যা করছে। তারপরে কিন্তু বলছে যে কিছু ইহুদি রাখলাম, এই কয়জনে রাখার পরে তোমরা বুঝতে পারবা যে আমি কেন তাদেরকে হত্যা করছি। আজকে ঠিক তাই দেখেন, এই ইহুদি যখন ভাত পায় না রাস্তায় দাঁড়ে দাঁড়ে ঘুরে, আমাদের ইসলামের ধর্ম শান্তি, সেই শান্তির লক্ষ্যে তাদেরকে ফিলিস্তিনি জায়গা দিয়েছে, হ্যাঁ তাদেরকে আশ্রয় দিয়েছে। আজকে তারা কি করছে? সেই ফিলিস্তিনিদেরকেই হত্যা করছে। এই দিন বেশি দূরে না, আজকে পৃথিবীর সমস্ত মুসলমান সহ সারা পৃথিবীর মানুষ এক হয়েছে এই জালেমদেরকে ধ্বংস করার জন্য। অতি শীঘ্রই আপনারা দেখবেন এই জালেমরা ধ্বংস হয়ে যাবে। অবশ্যই সমস্ত মুসলিমদেরকে এক হওয়া উচিত, কারণ কিছু কিছু মুসলমান দেশ ওনারা কিন্তু দূরের থেকে বসে তামসা দেখছে, তারা ভিডিও গেম খেলছে দূরের থেকে। এগুলি আমরা তীব্র নিন্দা জানাই। বারা আউলিয়ার দেশ বাংলাদেশ, আমরা ধর্মপ্রাণ মুসলমানরা আমরা প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা কর্মী বসে থাকবে না। প্রয়োজনে আমরা লং মার্চ করে রোড মার্চ করে আমরা ফিলিস্তিনিদেরকে সহায়তার জন্য আমরা পায়ে হেঁটে হলো রওনা দেব ইনশাআল্লাহ। আমাদের আসছে।